দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের 3 কন্যা। আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলো সোনার পদক জিতে ফিরল বসিরহাটের মহকুমার 3 কন্যা। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত আন্তর্জাতিক ডান্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করে এলাকায় খুশির হাওয়া বয়ে দিয়ে গেল স্নিগ্ধা গাইন, আরোহী মণ্ডল এবং স্নেহা রায়। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেন। ওয়েস্টার্ন সহ নাচের একাধিক বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা, নৃত্যশৈলীর মতো বিচারকদের মন জয় করে নিতে বসিরহাটের মহকুমার এই 3 প্রতিভাবান কন্যা। সোনাজয়ী নৃত্যশিল্পীদের মতে তেঁতুলতলিয়ার হঠাৎগঞ্জের বাসিন্দা স্নিগ্ধা গাইন এবং বাদুরিয়ার বাসিন্দা আরোহী মণ্ডল এবং স্নেহা রায় জানিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে তাদের এই সাফল্যে গর্বিত পরিবার। শুধু বসিরহাট মহকুমার গর্বই নয়, ভবিষ্যতে আরও বড় প্রতিভাবান নৃত্যশিল্পীকে এগিয়ে যেতে এরা সাহায্য করবে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমি নেপালের সাগরমাথা কেন ওখানে কি জন্য গিয়েছিলে? ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশন। ওখানে কি হলো? গোল্ড মেডেল। গোল্ড মেডেল পেয়েছো? হ্যাঁ। ভালো ডান্স করেছিলে? হ্যাঁ। ও, তুমি স্কুলে যাও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে। ক্লাস 3 তে পড়ো। তুমি কোন কোন ধরনের ডান্স করতে পারো? কন্টেম্পোরারি, ওয়েস্টার্ন। ওখানে প্রতিযোগিতায় যখন ছিল ভয় লাগছিল? না। কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল আমি খুবই ভালো ডান্স করতে পারবো, আমি যেন ফার্স্ট হয়ে আসি, এরকম মনে হচ্ছিল। তারপরে কি হলো? আমি আসলেই ফার্স্ট হয়ে এসেছি। তোমার মধ্যে বিশ্বাস ছিল, ভরসা ছিল? হ্যাঁ। কি মনে হচ্ছিল যে তুমি পারবে? হ্যাঁ। আগামী দিনে আর কি করতে চাও? আগামী দিনে আমি আরো ভালো ডান্স করতে চাই। আচ্ছা, তোমাকে ডান্স করতে শিখিয়েছে কে বা সাহায্য করেছে কে? আমার দাদু, আমার স্যার প্রীতম স্যার। তোমার নাম? আমার নাম স্নিগ্ধা গাইন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি স্বরূপনগর। স্বরূপনগর কোন গ্রাম? তোমার বাড়ি কোথায়? হঠাৎগঞ্জ। কোথায় গিয়েছিলে? নেপালে সাগরমাথা কাপ। কি ছিল ওখানে? ওখানে ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপ ছিল। ওখানে কি হলো, তোমার ইভেন্ট কি ছিল? ওখানে নাচের ইভেন্ট ছিল। তোমার কোন ক্যাটাগরি ছিল? সিনিয়র ক্যাটাগরি। কতটা ভালো লাগবে? খুব ভালো লাগছে। তোমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে কিছু পারবে? হ্যাঁ, নিজের প্রতি প্রথম থেকেই বিশ্বাস ছিল। তারপরে ওখানে গিয়ে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করলাম। কারা কারা ছিল তোমার সঙ্গে যারা ছিল? আমার সঙ্গে মা, বাবা, তারপরে দিদা, দাদু, তারপর স্যার তো গিয়েছিল। প্রতিযোগিতা ছিল কোন কারা? তারা প্রতিযোগিতা কোনটা? তারা বিভিন্ন দেশ থেকে গিয়েছিল, যেমন যেমন বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। তোমার নাম? স্নেহা রায়। খুবই ভালো লাগছে। মানে এটা কি হয়? না, মেয়ের মেয়ে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভেবেছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, খুব। মানে এর নাচ প্রথম থেকে দেখেন, প্রথম এর সাথে আমার ধরো 7 বছরের পরিচয় ছিল না। পরে মেয়েকে মেনে নিয়ে এর নাচ দেখে এর মেনে নিই আমি সবকিছুই। নিয়ে এদের নিয়ে একটা বড় যে নাচটা কত লেভেলটা কত দূর যাওয়া যায়, সেই ইচ্ছা আমার মনে খুব, সেইভাবেই আমি এগিয়েছি। আচ্ছা, কতটা ভালো লাগছে আসলে সমস্ত কিছু মানে তাকে নিয়ে যাওয়া সব জায়গায় সেটা আপনি করেন? খুব ভালো লাগছে। মানে ভাবতে পেরেছিলেন যে ওখানে গিয়ে এখন ফার্স্ট হবে বা আপনার জিতবে? এর প্রথম থেকে নাচ দেখে যে না, এর যদি ভালো কোরিওগ্রাফার পাওয়া যায়, তার কাছে যদি আমি শেখাতে পারি, অবশ্যই একটা ভালো জায়গায় ও দাঁড়িয়ে যাবে। সেই হিসেবে আমি হচ্ছে খুঁজে 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 এই প্রীতম অধিকারীকে পেলাম, আরপি ডান্স গ্রুপের। আগামী দিনে কি ইচ্ছা আছে নাকি? ডান্স বাংলা ডান্স, আরো বোম্বে টম্বে যেসব যেগুলো হয় সব জায়গাতেই যেতে চাই। মানে এলাকার নাম, বসিরহাটের নাম, গ্রামের নাম? হ্যাঁ, গ্রামের নাম উজ্জ্বল করতে চাই। আমার আপনার নাম? শান্তিরঞ্জন মণ্ডল। শান্তি? শান্তিরঞ্জন মণ্ডল।